আলহামদুলিল্লাহ, মুহররম মাস চলছে। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস। এই মুহররম মাসে একটি রোজা রয়েছে, যে আল্লাহর বান্দাবান্দি এই রোজাটা রাখতে পারবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। তার পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থাকে, অনেক দুঃখ কষ্টে সে পড়ে গিয়ে থাকে, অনেক হতাশার মধ্যে পড়ে গিয়ে থাকে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়ে থাকে, অনেক হয়রানিতে পড়ে গিয়ে থাকে, যত ধরনের মুসিবত রয়েছে আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে তার ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহররম মাস। আল্লাহু আকবার। আজকে আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করে বলবো, এই মুহররম মাসের নিয়ম কানুনগুলো, কোন দিন আপনি রোজা রাখবেন, এই 2025 সালের ইংরেজি কোন তারিখে কোন বারে আপনাকে রোজাটা রাখতে হবে, এবং কয়টা রোজা আপনি রাখবেন, এবং কি কি জিকির করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে একদম সহজ করে বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা একটি পাওয়ারফুল আয়াত নাজিল করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে 4টি মাস রয়েছে, যে 4টি মাস আমি আল্লাহ তাআলার নিকট আশহারে হুরুম, অর্থাৎ এই 4টি মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত আল্লাহ তাআলা হারাম সাব্যস্ত করেছেন। সূরা তওবার আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট মাসের গণনা হলো 12টি। এর মধ্যে 4টি মাসকে আশহারে হুরুম বলা হয়। এই 4টি মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করা আমি আল্লাহ রাব্বুল আমিন হারাম সাব্যস্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, এই 4টি মাসের 1 নম্বর মাস হলো মুহররম। আল্লাহু আকবার। 2 নম্বর রজব, 3 নম্বর জিলকদ, 4র্থ নম্বর হলো জিলহজ। এই 4টি মাসকে আশহারে হুরুম বলা হয়। সুতরাং এই মুহররম মাস কিন্তু চলছে। আল্লাহু আকবার। আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে যদি আপনি এই মুহররম মাসের রোজাটা রাখতে পারেন। দেখেন, আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিব, এই 2025 সালে ইংরেজি মাসের হিসাব অনুযায়ী কোন দিন কত তারিখে, এবং আরবি মাসের হিসাব অনুযায়ী কোন দিন কত তারিখে এই রোজাটা রাখতে হবে মুহররম মাসের। আসুন তাহলে আমরা জেনে নেই। এই 2025 সালের খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম আসুন, এই 2025 সালে আরবি মাসের কত তারিখ আপনাকে এই রোজাটা রাখতে হবে। আরবি মাসের 10 তারিখে আপনাকে এই রোজাটা রাখতে হবে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখে আপনি 10 তারিখ রোজাটা রাখবেন। আর বিশ্বনবী বলেছেন, শুধু একটা রোজা রাখলেই হবে না, কারণ বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফ গিয়েছিলেন, মদিনা শরীফ গিয়ে দেখে মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখে। তখন তারা জিজ্ঞাসা করলো, তোমরা রোজা রাখো কেন? তখন তারা বলল, এই মুহররম মাসের 10 তারিখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, যার কারণে আমরা এই 10 তারিখে মুহররম মাসের রোজা রাখি। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমরাও রাখবো। বিশ্বনবী বললেন, ঠিক আছে রাখো। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে তো নবীজি ওই ইহুদিদের সাথে মিল হয়ে যায়। বিশ্বনবী বললেন, তাহলে 2টা রোজা রাখবা, একটা হলো 10 তারিখ, 9 তারিখ রাখবা, অথবা কি 10 তারিখে রাখবা। আর যদি 9 তারিখ রাখতে না পারো, 10 তারিখেরটার সাথে মিল রেখে 11 তারিখ রাখবা। আল্লাহু আকবার। এটা হলো আরবি মাসের হিসাব। আর দেখেন, এই 2025 সালের জুলাই মাসে আপনি কোন তারিখে রাখবেন, অনেকে আরবি মাসের হিসাব জানে না, এই জন্য খুব গভীরভাবে শিখুন। দেখেন, এই 2025 সালের জুলাই মাসের 6 তারিখ, অর্থাৎ রবিবার দিন আপনাকে রোজাটা রাখতে হবে। অর্থাৎ 6 তারিখ আপনি এই রোজাটা রাখবেন। একটা রোজা রাখতে তো আর হবে না। আরবি মাসের 10 তারিখ, এই জুলাই মাসের কি ইংরেজি হিসাব অনুযায়ী তারিখ হয় কি 6 তারিখ। সুতরাং আপনি দিন হলো রবিবার, রবিবার দিন আপনাকে রোজাটা রাখতে হবে। অর্থাৎ শনিবার দিবাগত রাত্রে সেহরিকে আপনি কি যদি অবশ্যই 2টা রোজা রাখতে হবে। রবিবারে 1টি রোজা রাখবেন, আর কি শনিবারে 1টি রোজা রাখবেন। যদি আপনি
শনিবারে অর্থাৎ আরবি মাসের 9-10 রাখতে হয়, অথবা কি 10-11 তারিখে রাখতে হয়। সুতরাং আপনি জুলাই মাসের দিক দিয়ে মিল রেখে যদি রাখেন তাহলে 6 তারিখে রবিবার হয়। সুতরাং এই রবিবারে আগের দিন যদি রাখেন শনিবারে একটা রাখতে হবে, রবিবারে একটা রাখতে হবে। আর যদি মনে করেন না আমি শনিবারে রাখবো তাহলে রবিবারে একটা ঠিক রেখে এরপরে আপনি সোমবারে একটা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন বিশ্বনবী কিন্তু এই মুহররম মাসে প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আপনারা যদি চান এই মুহররমের 2টা রোজা তো রাখবেনই, এই মাসের বরকত হাসিল করার জন্য আপনি সোমবার এবং বৃহস্পতিবার 2টি রোজা কি রাখতে পারেন। বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি এই প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, যেদিন আমি দুনিয়াতে আগমন করেছি সেই দিনটা ছিল সোমবার, আর যেদিন আমার কাছে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল, আমি ওহী প্রাপ্ত হয়েছিলাম, সেই দিনটা ছিল সোমবার। এই জন্য আমি সোমবারে নফল রোজা রাখি। বৃহস্পতিবারে এই জন্য নফল রোজা রাখি, বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমলনামা উপস্থাপন করা হয়। আল্লাহু আকবার। দেখেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। এই রোজাগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়। অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ বিশ্বনবী কিন্তু এই 3টি রোজা রাখতেন। এই 3টি রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, প্রতি মাসে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখের 3টি রোজা রাখতে পারে, সারা মাস রোজা রাখলে যে সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই সব দিয়ে দেয়। আল্লাহু আকবার। আর এটা তো মুহররম মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে ইসলামের বড় বড় অনেক নিদর্শনগুলো ঘটিয়েছেন। যেমন 1 নম্বরে আল্লাহ তাআলা এই পুরা বিশ্বকে, এই জগৎকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। যেদিন সৃষ্টি করেছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন সেই দিনটা কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। যেদিন বের করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে গিয়েছিল। আল্লাহ তাআলা বিচ্ছিন্নতা ঘটায় দিয়েছিলেন 350 বছর। 350 বছর বিচ্ছিন্নতার পরে যেদিন আল্লাহ তাআলা তাদের দুইজনকে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে 10 ভাই কুয়ার মধ্যে ফেলে রেখে এসেছিল, যার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, মিশরের মন্ত্রী হয়েছিল। অনেক দিন পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষাৎ হয়েছে। যেদিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। আরো শুনলে আপনি অবাক হবেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন যেদিন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে যখন তার কওমের জন্য বদদুয়া করেছিলেন তখন কিন্তু আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়েছিলেন। এই মহাপ্লাবনের মধ্যে 40 দিন পর্যন্ত কিন্তু মহাপ্লাবন ছিল। এই 40 দিন পরে জ্যোতি নামক পাহাড়ে গিয়ে যারা মুসলমান ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে, ওই জ্যোতি নামক পাহাড়ে গিয়ে নৌকা থেমে গিয়েছিল। আর যে সমস্ত কাফের বেঈমান ছিল তারা মৃত্যুবরণ করেছে, মরে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। সুতরাং এই জ্যোতি নামক পাহাড়ে গিয়ে যেদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকা থেমেছিল সেই দিনটাও কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। আরো শুনলে আপনি অবাক হবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে রেখেছিল, নমরুদে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে রেখেছিল। 40 দিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা পশম কিন্তু পড়ে নাই। আল্লাহু আকবার। এই যেই দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই নমরুদের কবল থেকে মুক্তি দান করেছিলেন সেই দিনটাও কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। এর চাইতে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা ঘটেছে সেটা হলো
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কিন্তু মারার জন্য চেষ্টা করতেছিল। এই যেদিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছিলেন ফেরাউনের কবল থেকে, সেই দিনটা কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখ। সুতরাং এই মুহররমের 10 তারিখ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে রোজা রাখবেন, অবশ্যই আগে পরে একদিনের সাথে মিল লেগে, হয়তো 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ কি 11 তারিখ, এই দুইটা রোজা অবশ্যই রাখবেন। এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, দুইটা রোজা আপনারা রাখবেন এবং ফজিলতগুলো শুনতে পারলেন। এবার আসুন কি কি জিকির করবেন রোজাগুলো রেখে, আর রোজার নিয়তটা কিভাবে করবেন। রোজার নিয়ত বাংলাতে এরকম ভাবে বলবেন, আমি আগামী কাল আশুরার একটা রোজা রাখার নিয়ত করেছি, বাস এরকম ভাবে বাংলাতে বললেও হবে, কোনো সমস্যা নেই। এবার আসুন কি কি আমল করবেন, কি কি জিকির করবেন। যত বেশি পারেন আপনি নফল নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, এরপরে যত নফল নামাজ রয়েছে আপনি নফল নামাজ পড়বেন এবং কিছু তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 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 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো কিন্তু শ্রেষ্ঠ জিকির, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির কিন্তু আল্লাহ তাআলার নিকট আর নেই। সুতরাং এই শ্রেষ্ঠ জিকিরগুলো অবশ্যই করবেন। যারা কুরআন আল কারীম তেলাওয়াত করতে পারেন অবশ্যই 2 রাকাত করে করে নফল নামাজ পড়ে আপনি কুরআন আল কারীম তেলাওয়াত করবেন এবং আপনি এই জিকিরগুলো করবেন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনাকে আল্লাহ তাআলার নিকট কাগতি মিনতির সাথে খুশু খুজুর সাথে আপনার অভাব অনটনের কথা বলতে হবে। ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, হতাশার মধ্যে পড়ে আছেন, অনেক দিন ধরে ইনকাম করছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাদেরকে গ্রাস করে নিচ্ছে, এই সমস্ত মুসিবতগুলো এ টু জেড আল্লাহ তাআলা সমাধান করে দিবে যদি আপনি এই মুহররমের 10 তারিখে অবশ্যই সমস্ত আমলগুলো আমল করার মতো করতে পারেন, মানে খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমি আপনাদেরকে এই 2025 সালের মুহররম মাসের আরবি এবং ইংরেজি হিসাব অনুযায়ী কত তারিখ কয়টা রোজা রাখতে হবে এবং কি কি ফজিলত রয়েছে এবং কি কি আমলগুলো করতে হবে, জিকিরগুলো করতে হবে বলে দিয়েছি ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা আমলগুলো করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলগুলো করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আরেকজন ভাই বোনকে দেখার সুবিধার্থে একটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল যেহেতু আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, দিন প্রচার করার জন্য, কোনো ইনকাম করার জন্য নয়, টাকা পয়সা ইনকাম করার জন্য নয়, শুধুমাত্র আপনাদেরকে আমল আখলাক শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।